আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো অভিবাসী আপডেট যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি। আজ ফেব্রুয়ারি মাসের 6 তারিখ। নিজে জানুন, অন্য প্রবাসী ভাই বোনকে তথ্যগুলো জানান, ভিডিওটি শেয়ার করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই জানতে পারবেন। অভিবাসীদের শোষণ করার অভিযোগে ইতালিতে আটক করা হয়েছে মালিক পক্ষকে, যা সর্বশেষ আন্তর্জাতিক অভিবাসন সংস্থাগুলোর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীদেরকে টার্গেট করে এই প্রতিষ্ঠান বা ব্যক্তিরা এই কার্যক্রম পরিচালনা করত। বৃহস্পতিবার 30 জানুয়ারি দক্ষিণ ইতালির শহর ক্রোটনে থেকে অভিযুক্ত 9 ব্যক্তিকে আটক করে ইতালীয় পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযোগ, তারা একটি নেটওয়ার্কের সাথে জড়িত ছিল যারা নাগরিকদের ইতালিতে শোষণের উদ্দেশ্যে নিয়োগ, প্রবেশ ও থাকার ব্যবস্থা করত। গ্রেপ্তারকৃতদের মধ্যে 7 জন জর্জিয়ান নাগরিক এবং 2 জন ইতালীয়। আটক ব্যক্তিদের মধ্যে 4 জনকে হেফাজতে রাখা হয়েছে, বাকি 5 জনকে গৃহবন্দী করে রাখা হয়েছে। এই সকল ব্যক্তিদের মধ্যে সন্দেহভাজন হিসেবে 3 জনের বিরুদ্ধে অন্য একটি দেশে 2022 সালে তদন্ত শুরু হয়েছিল। তাদেরকে আটকের জন্য ক্রোটেনে এবং কাতাঞ্জারো প্রদেশে অভিযান চালানো হয়। গ্রেপ্তারের সময় অপরাধী সংগঠনের আরও 3 জন সদস্য ইতালির বাইরে অবস্থান করছিল। তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পরোয়ানা থাকা 3 জনকে ধরতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল এবং ইতালীয় পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। ক্রোটেন পুলিশ সদর দপ্তর এক বিবৃতিতে এ সকল তথ্য ইনফরমেশন দিয়েছে। আপনারা জানেন যে প্রতি বছর লক্ষ লক্ষ অভিবাসী ইতালিতে প্রবেশ করে বিভিন্ন দেশ থেকে। আর এই সকল ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে ব্যক্তি প্রতিষ্ঠান কম বেতনে, অস্বাস্থ্যকর পরিবেশে বেতন না দিয়ে সহ আরও নানা ধরনের কার্যক্রমের সাথে যুক্ত থাকে। এদিকে ক্যানারি রোডে যাওয়ার পথে মোর্তানিয়া উপকূলে নৌকাডুবি এবং 9 জনের মৃত্যুর তথ্য দিয়েছে মোর্তানিয়া সরকারের সর্বশেষ একজন মুখপাত্র। এক্স হ্যান্ডেলে দেওয়া এক প্রতিবেদনে নিশ্চিত করেছে তারা, এই নৌকাটি যখন গেম দিয়ে, যেটা ক্যানারি দ্বীপ স্পেনের দিকে যাচ্ছিল, তখন নৌকাডুবির ঘটনা ঘটে এবং এই অভিবাসীদের মৃত্যু হয়। যদিও এই প্রতিবেদনে কতজন অভিবাসী, কোন জাতীয়তার বা টোটাল কতজন ছিল তা নিশ্চিত করা হয়নি। 2025 সালের প্রথম থেকেই লিবিয়া থেকে ইতালি, তিউনিসিয়া থেকে ইতালি, তুরস্ক থেকে গ্রিস, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে যাওয়ার পথে নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু বৃদ্ধি পেয়েছে, যা সত্যি দুঃখজনক। যদিও গত বছরের শেষের দিকেই এনজিও সংস্থাগুলো এই রোডগুলোতে আরও বেশি নিরাপত্তা বাহিনী এবং উদ্ধার কার্যক্রম পরিচালনার অনুরোধ করেছিল, যার মূল কারণ ছিল নৌকাডুবি এবং মৃত্যু। বর্তমান সময়ে ইউরোপের দেশগুলো অভিবাসী বিরোধী কার্যক্রমে অংশগ্রহণ করছে, মূলত যে কারণেই এই ধারাবাহিক ঘটনাগুলো ঘটছে বলে অনেকেই মনে করছেন। ইউরোপের দেশগুলো শরণার্থী বিরোধী কার্যক্রম পরিচালনা করছে, যার ফলে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এনজিও সংস্থাগুলো তাদের যে সার্ভিস বা তাদের যে কার্যক্রম, এটি সঠিকভাবে পরিচালনা করতে পারছে না, আর যার ফলাফল হচ্ছে রেকর্ড সংখ্যক নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু। সাম্প্রতিক সময় আপনারা জানেন যে লিবিয়ার উপকূলে নৌকাডুবি এবং রেকর্ড বাংলাদেশির মৃত্যু হয়েছিল। এদিকে ইতালিও টাকা দিয়ে অভিবাসীদের লিবিয়া এবং তিউনিসিয়াতে যে অত্যাচার, নির্যাতন, সেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। সর্বশেষ অ্যালামফোন রেডিও টেকনোলজি এক বার্তায় নিশ্চিত করেছে, লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা মাল্টা উপকূলের কাছে বিপদে পড়েছে, যেখানে 10 জন শরণার্থী রয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে। অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য একটি আন্তর্জাতিক সাহায্য বার্তা পাঠিয়েছে অ্যালামফোন রেডিও টেকনোলজি। এদিকে ইতালির বিচারমন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে অত্যাচারকারীকে মুক্তি দেওয়ার জন্য। লিবিয়ার ক্রিমিনাল পুলিশের প্রধান ওসামা এল মান্দ্রি নজিমের মুক্তিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আবার সমস্যার মুখোমুখি হবেন। একজন সন্দেহভাজন নির্যাতনের শিকার এনজিমস মেলোনি অভ্যন্তরীণ মন্ত্রী পেটিও পাইন্টাডোসি এবং বিচারমন্ত্রী কার্লো নর্ডিওর বিরুদ্ধে রোমের পাবলিক প্রসিকিউশনের অফিসে একটি অভিযোগ দায়ের করেছেন এই ঘটনা বা সহিংসতার শিকার অভিবাসী। আপনারা জানেন যে যেটি সারা পৃথিবীতে আলোচনায় রয়েছে, একজন লিবিয়ান ব্যক্তি যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ অভিযুক্ত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, তাকে ইতালির নাপোলিতে আটক করা হয়েছিল, আর তাকে আবার
মুক্তি দিয়ে লিবিয়াতে পাঠিয়ে দিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, বিচারমন্ত্রী এবং আরও একজন ব্যক্তি, যেটি যোগ সাজেছে, আর যে কারণেই তাদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে ল্যাম্পুদোসা হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে 10 জন শরণার্থীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায়, যেটা অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজি নিশ্চিত করেছিল, 10 জন শরণার্থী নিয়ে একটি নৌকা বিপদে রয়েছে, যেটি মাল্টা উপকূলের কাছে। আর সেই সূত্র ধরেই মূলত এই অভিযান পরিচালনা করা হয়েছিল, অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছে। যদিও এই প্রতিবেদনে নিশ্চিত হওয়া যায়নি যে অভিবাসীরা কোন জাতীয়তার ছিল। এদিকে অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজি এক বার্তায় নিশ্চিত করেছে, সি বার্ড তথাকথিত লিবিয়ান কোস্টগার্ড দ্বারা বাধা মুখোমুখি হওয়া একটি নৌকার তথ্য পেয়েছে, যেখানে লিবিয়া থেকে ছেড়ে আসা অভিবাসী ছিল 77 জন। ফ্রন্টেক্স বাহিনী দ্বারা শনাক্ত করা হয়েছিল। যদিও দুঃখজনক বিষয় হচ্ছে লিবিয়ান কোস্টগার্ড তাদেরকে আটক করে নিয়ে গেছে। সাম্প্রতিক যেটা 2025 সালের প্রথম থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী আটক করে যাচ্ছে লিবিয়ান কোস্টগার্ড। সর্বশেষ IOM এর প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের প্রথম থেকেই আক্রমণাত্মক ভূমিকায় রয়েছে লিবিয়ান কোস্টগার্ড। সর্বশেষ যে প্রতিবেদনটি তারা প্রকাশ করেছে, 26শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত 592 জন অভিবাসীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড, যারা লিবিয়া থেকে ইতালিতে আসার চেষ্টা করেছিল। এই সময় ভূমধ্যসাগরে কঠোর অবস্থান নিয়ে এই উদ্ধার বা আটকের নামে লোকজন আটক করে। 2398 জন অভিবাসীকে অলরেডি চলতি বছরের প্রথম মাসে আটকের রেকর্ড করে ফেলেছে লিবিয়ান কোস্টগার্ড। এর আগে এক মাসে এত অভিবাসী কখনোই আটক করেনি লিবিয়ান কোস্টগার্ড। আপনারা জানেন যে লিবিয়ার সাথে তথাকথিত ইতালির চুক্তি রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন গ্রুপের সাথে, যাদের মূল উদ্দেশ্য হচ্ছে লিবিয়া ব্যবহার করে তারা যেন ইতালিতে না যেতে পারে। আর এই ধারাবাহিকতা অভিবাসীদেরকে তারা আটক করছে। গত বছর 21,762 জন শরণার্থীকে আটক করেছিল। চলতি বছর এরই মধ্যে 36 জনের মৃত্যুর তথ্য দিয়েছে লিবিয়ান কোস্টগার্ডের তথ্য থেকে IOM, এবং একজন মিসিংয়ের তথ্য রয়েছে। লিবিয়ান কোস্টগার্ডের এই ভূমিকা নিয়ে অলরেডি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বারবার প্রতিবাদ জানালেও এটি নিয়ে খুব একটা সমাধান হওয়ার সম্ভাবনা নেই, যার কারণ ইতালির সাথে তথাকথিত চুক্তি রয়েছে লিবিয়ান কোস্টগার্ড বা বিভিন্ন গ্রুপের, যাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইতালিতে অভিবাসী যাওয়ার পথে বাধা দেওয়া, আটক করা। আর এই অভিবাসীদেরকে শুধু বাধা দেওয়া, আটক করার মধ্যেই ঘটনাগুলো শেষ হয় না। এরপরে এই অভিবাসীদেরকে তারা বিক্রি করে দেয় বিভিন্ন মাফিয়া চক্রের কাছে, আর সেই চক্রটি আবার তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। একই প্রক্রিয়া লিবিয়া, তিউনিসিয়া সহ ইউরোপ বিভিন্ন দেশের সাথে চুক্তি করছে, আর এই চুক্তিগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে শরণার্থী ইতালি যেতে বাধা দেওয়া।